মিস্টেরিয়াস জোন, কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা যা শুনলে ভয় লাগবে। কিছু সত্যি ও কিছু লেখকের গা ছমছমে ঘটনা যা শুনলে আপনাদের শিহরিত করবে। আমি সুদীপ আছি আপনাদের সাথে। মিস্টেরিয়াস জোনে সবাইকে স্বাগত। আমি সুদীপ। গল্পগুলো যদি আপনাদের শুনতে ভালো লাগে তবে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, কমেন্টসগুলো কোত্থেকে করছেন সেটাও জানিয়ে দেবেন। শুরু করছি আজকের গল্প, প্রেত ছায়া। লেখক সৌরভ রায়। কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে পুরনো ঘটনার কথাটা মনে পড়ে আবার যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। অনেক দিন না বলা ঠিক হবে না। 70 দশকের শেষের দিকের ঘটনা হবে। তখন কলকাতা শহরে এত ভিড় ছিল না। আমরা তখন বাবার চাকরির সুবাদে মমিনপুরে কাছে রিমাউন্ড রোডের পোর্টের কোয়ার্টার্সে থাকতাম। ব্রিটিশ আমলের পুরনো বিশাল বাড়ি। আমরা তখন একতলায়, আর উল্টো দিকে চ্যাটার্জিদের ফ্ল্যাট। চ্যাটার্জি কাকুরা 3 ভাই, ভাইপোরা সব মিলে বিরাট সংসার। আমরা নিয়ম করে সন্ধ্যায় রোজ বাড়ির সামনের সিঁড়িতে বসে আড্ডা মারতাম। সে যুগে কলকাতার রোজ নিয়ম করে লোডশেডিং হতো, আর আমরা হারিকেনের আলোয় পড়াশোনা করতাম। তবে গরমে ও মশার কামড়ে অতিষ্ঠ হয়ে প্রায়শই আড্ডায় এসে চুপচাপ বসে যেতাম। ছোট্ট ক্লাসে পড়ি বলে বিশেষ চাপও ছিল না। সেরকম এক সন্ধ্যায় অনেকক্ষণ লোডশেডিং চলছে। রাত প্রায় 10টা তো হবেই। কোয়ার্টার্সের সামনে দিয়ে লোক চলাচল অনেক কমে গেছে। অন্ধকারে অনেকক্ষণ বসে থাকায় চোখ সয়ে গিয়েছে। সব পরিষ্কার দেখা যাচ্ছে। গান গল্প চলছে। প্রায় 8-10 জন মিলে সামনে দিয়ে এক অচেনা, বোধহয় অবাঙালি পুরুষ বেশ দ্রুতগতিতে যাচ্ছিল। এদিক ওদিক না তাকিয়ে হঠাৎ আমাদের সবার সামনে আসতে লোকটি চোখের নিমিষে উধাও হয়ে গেল। 1-2 নয়, প্রায় 10 জন মানুষের সামনে দিয়ে। অত কীর্তে ব্যাপারটা হয়ে যাওয়ায় সবাই হতচকিত হয়ে গেছিল মুহূর্তের জন্যে। সম্বিত ফিরল ছোট কাকার গলায়, এ কি হলো রে? ব্যাস, তারপরেই তো হই হই রই রই কাণ্ড। আওয়াজ শুনে চ্যাটার্জি পরিবারের আরও কয়েকজন দাদাও তখন ভেতর থেকে বেরিয়ে এসেছে। ভূতের ওপর আলোচনার গবেষণা শুরু হয়ে গেল। এমনিতে কাটাপুকুর মর্গ কাছে হওয়াতে সারা দিন রাত ধরে সামনের রাস্তা দিয়ে মরা মানুষের মিছিল চলত। কিন্তু এতগুলো লোকের সামনে দিয়ে একটা লোকের বেমালুম গায়েব হয়ে যাওয়া যেন ভূতের চ্যালেঞ্জ। ঘটনা সেখানে শেষ হলো না, কিন্তু আড্ডায় ভূত চর্চা বেড়ে গেল। এর মধ্যে কে যেন সিঁড়ির কোনায় একটা হারিকেন জ্বালিয়ে রেখে গিয়েছিল। তার আলোয় অন্ধকারটা আরও কমে গেছিল। তখন আড্ডা, হাসি, ভয় দেখানোর ঠাট্টা চলছে। হঠাৎ পরিষ্কার দেখলাম বড় রাস্তায় ডান দিক থেকে একজন বেশ ধীর পায়ে চলে আসছে। তার কোমরের তলায় ফুল প্যান্ট পরা, পা দুটো পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ওপরের ঘোর অন্ধকার, যেন শরীরবিহীন এক শরীর হেঁটে চলে যাচ্ছে। এদিকে যাকে বলে পিন ড্রপ সাইলেন্ট। সবাই অবাক হয়ে সেই দৃশ্য দেখছে মাত্র কয়েক হাত দূর থেকে। হঠাৎ এক দাদা কে যায় বলে হারিকেন হাতে তেড়ে গেলেন, কিন্তু কে কোথায়? আড্ডা সেদিনের মতন ভেঙে গেল। আমার তখন 10-11 বছর বয়স হবে। ভয়ে সারা রাত ঘুমোতে পারিনি।
আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয়।